সারাদিন পর এই কাজের শেষে যখন বাড়ি এলাম, বাড়ি এসে এই ঘরটা আমার ঢুকলে সত্যিই খুব শান্তি লাগে। একটা রিল্যাক্সেশন ফিলিংস হয়, খুব রিল্যাক্স লাগে। এই আসলাম বাড়িতে, এসে স্নান টান করে এই ঘরে এবার মাছগুলোকে একটু খেতে দেবো। আসুন, এই হচ্ছে আমার মাছগুলো খেতে দেবো। প্রচন্ড গরম পড়েছে কলকাতায়, মাছগুলো খেতে দিই। এই নিচে আমার শ্রিম্পের এইগুলো খুব সুন্দর রয়েছে। আমি বেসিক্যালি টেট্রাবিট খেতে দিই। এই যে টেট্রাবিট খেতে দিই, এটাকে দিচ্ছি, এই ওপরে এইগুলোকে দিচ্ছি। আমি সব মাছকে মোটামুটি জানি তো টেট্রাবিট খেতে দিই। আর এই যে রাস্তায় বেরোলেই আমার যে নেশা, এই নেশার থেকেই মাছ কিনে ফেলি। আর আমি যে র্যামের একটা পেয়ার অনেকদিন ধরে সেট করার চেষ্টা করছি, দাঁড়ান দেখাই আপনাদের। র্যামের একটা পেয়ার সেট করার চেষ্টা করছি। ফ্লাওয়ারটা খেতে দিই, দাঁড়ান। এই আমার জনি, এই দেখুন। সবাই খুব হাংরি হয়ে গেছে। সারাদিন পরে ঘরটায় আসলেই আমার একদম সারাদিনের খাটনি সব রিল্যাক্স হয়ে যায়। অ্যাঞ্জেল গুলো খেতে দিয়েছি। একটা যেটা বলছিলাম আপনাদের, জানেন তো, এই র্যামের পেয়ারটা আমি বারবার করে সেট করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই এই র্যামের পেয়ার গুলো না সেট করতে পারি না। চলুন দেখাচ্ছি আপনাকে র্যামের ট্যাঙ্কটা। এই হচ্ছে আমার র্যামের ট্যাঙ্ক। এটা ডিম দিয়েছিল, আগে একটা জোড়া ছিল তো ডিম দিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার ফিমেলটা মরে গেলাম। যতবার চেষ্টা করি র্যামের পেয়ারটা কিছুতেই আমি পেয়ার সেটিং করতেই পারি না, কিছুতেই হয়ে উঠছে না। হয় মাছ মারা যাচ্ছে, নাহলে ডিম খেয়ে নিচ্ছে। আজকেও দেখুন রাস্তায় আস্তে আস্তে এই আপনাদের দেখাচ্ছি, এই যে চুবিয়ে রেখেছি আমি। আজকেও আবার 4টে র্যাম কিনে নিয়ে এসেছি, কিছুতেই আমি হারবই না। আমি এই দেখো, এই যে 4টে র্যাম আমি কিনে নিয়ে এসেছি। প্যাকেটের গায়ে সব ডাকউইড লেগে আছে। এই ব্লু র্যাম, এই যে এতক্ষণ ধরে অ্যাক্টিভেট করতে দিয়ে গেছিলাম, স্নান করতে গেছিলাম, ঠিক আছে। এবার এগুলোকে ছাড়বো। এই র্যামের আমি একটা পেয়ার, এইটাকে খুব সুন্দর সেটিং করেছি অ্যাকুয়ারিয়ামটা, কিন্তু কিছুতেই আমি বাচ্চা তুলতে পারছি না, বরাবর আনসাকসেসফুল। কিন্তু আমি এই চেষ্টা চালিয়েই যাব যতক্ষণ না আমি এখানে একটা পেয়ার সেট করতে পারি। আসুন এবার র্যাম গুলোকে ছেড়ে দিই। এই যে এইভাবে র্যামের পেয়ার গুলোকে ছেড়ে দিই। প্লাস্টিকটা খুলি। এই অ্যাকুয়ারিয়ামের দোকানের জল কিন্তু কখনো নিজের অ্যাকুয়ারিয়ামে দেবেন না। জলে কত কিছু থাকে, ফাঙ্গাস ফাঙ্গাস এই সেই বিভিন্ন রকম রোগ ব্যাধি চলে আসবে ওর থেকে। এই ঢেলে প্লাস্টিকের মধ্যে এই দেখুন অক্সিজেন করে নিয়ে এসেছিলাম, শুধু হাওয়া ভরে নিয়ে আসিনি, কিন্তু সিলিন্ডার থেকে অক্সিজেন করে নিয়ে এসেছি। দিয়ে দাঁড়ান, এই এইখানটা নেটটা দিয়ে এবার এই জলটা ঢেলে দেবো। এটা একটু ধরো নেটটা, র্যামগুলো এর মধ্যে ছাড়বো। সবটা চলে গেছে, 4টেই আছে। এবার তুলে এর মধ্যে ছেড়ে, এই যে একটা আছে র্যাম এখানে। এই 4টে ছাড়লো, 4টে ছোট ছোট, থাকতে থাকতে আস্তে আস্তে বড় হবে, দেখা যাক। এটা আমি সেট করার চেষ্টা করবো এখানে। আমি হারবই না, সেট আমি করেই ছাড়বো। সে আজ ছাড়ি, আবার আবার যদি ফেল করি আবার। এই হচ্ছে 4টে ছেড়েছি। আর এই আগের যেটা ছিল, এই দেখো একটু এই দিকটায়, এই দেখো এটা ছিল, এই যে এটা ছিল, এটা জার্মান ব্লু র্যাম, এই যে। আর এইগুলো বোধহয় থাই সিল্ক র্যাম, এইগুলো থাই সিল্ক র্যাম। যাই হোক, র্যাম প্রজাতির হলেই হবে। এটা বড়, বাকিগুলো ছোট। আগের জোড়াটা মারা গেছে, দেখা যাক যদি এবার সেটিং করতে পারি। যদি হয় আবার সেটিং আস্তে আস্তে খাইয়ে দাইয়ে বড় করি, দেখি আবার চেষ্টা করবো, ছাড়বো না।
আপনারাও যদি কিছু চেষ্টা করেন সেটাকে চালিয়ে যাবেন। আবার 4টে নিয়ে এসেছি, মেল ফিমেল জানি না, নিশ্চয়ই এর মধ্যে থেকে দুটো মেল, একটা দুটো ফিমেল, মেল ফিমেল বেরিয়েই যাবে। বেরিয়ে গেলে তখন আমরা সেটিং করবো। ও আরেকটা জিনিস আপনাদের দেখায়, দেখুন এই দেখুন নিচে, এটা নিচে কিন্তু আবার এই যে ব্লু আকারা গুলো আবার বাচ্চা দিয়েছে। ব্লু ব্লু আকারা বলছি, ব্লু অ্যারারাস চিকলেট গ্রুপের, এটার মধ্যে দিয়েছে। ঠিক আছে, এই দেখুন ক্লোজে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর। এই ছিল আজকে ছোট্ট ব্লগ। আজকে আমাদের এই সপ্তাহে বেশি কিছু নেই, প্রচন্ড গরম পড়েছে। হবিস ভাস্করের এটা একটা নতুন ব্লগ আপনারা দেখলেন, আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে আমার নোটিফিকেশনটা অন করে দেবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। এই গরমে সবাই নিজের এবং নিজের মাছেদের খেয়াল রাখবেন। এই র্যামগুলো ছাড়লাম, কি হলো না হলো আপনাদেরকে আপডেট দিতে থাকবে। এবং আমার চিকলেট গুলো তো দেখলেন বাচ্চা দিয়েছে। বাকি যা হবে, যেটুকু হবে নেক্সট সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদেরকে আপডেট দেবো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে।